26/6/2025 সাউন্ড ইনফিনিটি প্রোডিউসার হচ্ছে আমাদের অবভিয়াসলি প্রিন্স আমাদের ছোট পাপি ডিরেক্টর তুই ক্যামেরাম্যান আমি ঠিক আছে আমি সুদীপ্তা আর আজ আমার বাড়িতে চাঁদ নিতে তোমাদের সবাইকে স্বাগত। ফার্স্টেই চলে আসি এই নেম প্লেটটা, যেটা আইডিয়াটা আমারই বলতে পারো, বিকজ আমি আর স্বর্ণ যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তো তাই জন্য বাড়ির ছোঁয়াটা একটুখানি ফিল্মি না হলে চলে বলো। তো এই ক্ল্যাপ স্টিকটা যেটা আমাদের মুভিতে কাজে লাগে, সেইটাকেই আমি আমার বাড়ির নেম প্লেট হিসেবে ইউজ করেছি। নাম চাঁদনি, ডেট হচ্ছে যেদিন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল সেই ডেটটা, সাউন্ড ইনফিনিটি, মানে ঝগড়াঝাটি যাই হোক না কেন সারা জীবন হতে হবে। আর প্রডিউসার, ইন্টারেস্টিং ব্যাপার, সে হচ্ছে আমার ছোট্ট পেট প্রিন্স, মানে সে একটা এইটুকু বাচ্চা, সে হচ্ছে আমাদের বাড়ির প্রডিউসার। আর ডিরেক্টর অবভিয়াসলি মেয়েরাই হয় বাড়ির ডিরেক্টর, তো এটা স্বর্ণ বলেছে না ডিরেক্টর তোকে হতে হবে বাড়ি, আর ক্যামেরাম্যান স্বর্ণ। সো ওয়েলকাম টু মাই হাউস। এই পুরো ব্যাপারটাই আমি চেষ্টা করেছি একটু ইউনিক রাখার, তো এসো আমার বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই এইটা আমাদের ছোট্ট একটা সিটিং এরিয়া, আর সিটিং এরিয়াটাকে একটুখানি চেষ্টা করেছি ইউনিক বানানোর। এই ওয়ালটাকে আমরা মোল্ডিং করেছি, মোল্ডিং করার পর এই জায়গাগুলোতে 3টে ফটো ফ্রেম লাগিয়েছি। আর সোফাটাও 2টো আলাদা আলাদা কালারের আমরা সিলেক্ট করেছি, এটা আমাদের নিজেদের ইচ্ছেই বলতে পারো যে আমরা একটু আলাদা রেখেছি। আর ওই যে যেহেতু দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তাই একটা ক্যামেরার ছবি না থাকলে তো ইনকমপ্লিট লাগে, তাই ক্যামেরা। আর এটা হচ্ছে রিক্লাইনার, যেটা আমি আর স্বর্ণ, মানে নয় স্বর্ণ নয় আমি, একটাই আছে যেহেতু বাড়িতে, যখন আমরা মুভি দেখি বা সিরিজ দেখি তখন আরাম সেরম শুয়ে একটু রাজা রাজা ফিল হয়। আর এইটা একটা গাছ যেটা বনসাই। আমার মনে হয় যে এত বড় টেবিলটায় ও যে জায়গাটা নিয়ে বসে আছে সেটাই বেশি সৌন্দর্যের, কারণ সবকিছুর মধ্যে আমরা একটু চেয়েছিলাম গ্রিন টাচ থাকুক বাড়িতে। বাইরে এত ধুলো, এত অক্সিজেনের প্রবলেম, যে যদি বাড়িতে থেকে একটু ফ্রেশ নিঃশ্বাস নেওয়া যায়। সো এইটা হচ্ছে আমাদের টিভি ইউনিট, সেরকম কিছুই নয়, ছিমছাম রাখার চেষ্টা করেছি। আর এইটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছে, এটা পুরোটাই হাতে কাজ করা, যেখানে আমি স্বর্ণ প্রিন্স, এই সেই আমার বাচ্চা। এই যে অরিজিনাল ছবিটা, এটা আমাদের বিয়ের ছবি। তো টাইগার্স হচ্ছে যেহেতু আমার আর স্বর্ণর একটা ট্রাভেল কোম্পানি আছে, তো সেই জন্য ওটার নাম টাইগার স্ট্রিপ, যেখানে আমাদের পাহাড়ে বিভিন্ন জায়গাতে হোমস্টেজ আছে, তো সেটা স্বর্ণরই বিজনেস, তো সেই জন্য টাইগার্স এখানে নাম। আর এবার চলে আসি আমার ছোট্ট সিংহাসন, যেটা সিংহাসন বলবো কারণ এখানে আমার ভালো লাগার সমস্ত দেবদেবীরা আছেন। আমি চেষ্টা করি নিজের মতো করে পুজো করার, কত নিয়ম কানুন আমি হয়তো মেনে উঠতে পারি না, কারণ কাজের নানান রকম প্রেশার থাকে, অর্ধেক দিন বাড়ি থাকি না, তো আমি আমার মতো করে পুজো দেওয়ার চেষ্টা করি। তো এইটা হচ্ছে সেই জায়গা। এবার আসি আমার মেকআপ রুম। এটা আমার একটা মেকআপ রুম, যেখানে আমি শুটিংয়ের জন্য রেডি হই বা যে কোনো কিছুর জন্যই রেডি হই। এটা আমার মিরর ইউনিট, এখানে আমি থাকি বসে। যদি রিল টিলও বানানো হয় বা কোনো শ্যুট করার হয়, সেখানেও এই লাইটটা আমার কাজে লেগে যায়। আর এই জায়গাটায় আমি একটুখানি দেওয়ালটাকে ইউনিক করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এই ব্যাপারটা, এই জায়গাটা, এই জিনিসটা করে একটুখানি আমি আলাদা একটু এই দেওয়ালটাকে, কর্নারটাকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আর এখানে কিছু ফটো ফ্রেম আছে। তো বেসিক্যালি যতটা ছিমছামের মধ্যে, কম খরচের মধ্যে, আমরা খুব একটা বেশি হিউজ খরচ করিনি এই ফ্ল্যাটটায়, একদম সিম্পল, দুজনে থাকবো বলেই রেডি করা এই ফ্ল্যাটটা।
আর যতটুকু প্রয়োজন হয় বাড়িতে থাকার জন্য সেটুকুই করা। আর এই হচ্ছে আমার মেকআপ জায়গা। এবার আসি আমার বারান্দায়। এসো, বারান্দা এখন একটু অন্ধকার অন্ধকারই আছে। আর এইগুলো হচ্ছে সোলার লাইট, এই রাত্রেবেলা সুন্দরভাবে জ্বলে ওঠে নিজেদের মতনই, সূর্যের আলোতে ওরা চার্জ হয়, তারপরে নিজের মতো জ্বলে। আর এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, যেই গাছের কোনোটারই আমি হয়তো নাম খুব একটা ভালো জানি না, কিন্তু গাছ আমাদের ভালো লাগে বলে তো এইগুলো একটু হ্যাঙ্গিং রাখার চেষ্টা করেছি। কিছুই না, ওই বাড়িতে ফিরলে যেন মনে হয় যে ছোট্ট বাড়িটা একটু আর অন্যরকম, একটু আধুনিক, কিন্তু বাড়িটা যেন বাড়ির মতনই হয়। এবার আসি চাঁদনি নামের যে জায়গাটা, সেটা এটার কারণে। আমার বাড়ির যে নাম চাঁদনি, সেই নামটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছেন। আর তার একটা কারণ, আমার আর স্বর্ণর ইচ্ছে ছিল বাড়িতে একটা চাঁদ বানাবো, তো এই চাঁদটা পুরোটাই হাতে বানানো। আর সেটা বানাতে সাহায্য করেছে স্বর্ণর এক বান্ধবী, এবং স্বর্ণ দুজন মিলে বানিয়েছে। আর এটা যখন পুরোটা অন্ধকার থাকে, এটা যদি জ্বলে, ওটার একটা আলাদা ফিল আছে, খুব ভালো লাগে। এই হচ্ছে আমার চাঁদনির ব্যাপার। এটা আমরা এখানে বসে ডাইনিং এরিয়া, দুজনের চেয়ার, দুজনেই যেহেতু খাওয়া দাওয়া করি, আর যখন লোকজন আসে ঘুরিয়ে ফিরিয়ে আমরা বসি আর কি খেতে। এখানেও একটা, এটা কিন্তু অরিজিনাল ফুল গাছ, হ্যাঁ, এটায় ফুলও হয়। সবাই ভাবে এটা বোধহয় নকল, কিন্তু এটা টেবিল পাম্প বলে, খুব কামিনী আর কি, খুব সুন্দর, এটা আমার খুব পছন্দের। আর এইটা যখন আমি ক্যান্ডেল ডিনার করি, ক্যান্ডেল লাইট ডিনার, তো এর মধ্যে একটা মোমবাতি আছে, এটা জ্বালিয়েছি। আর এবার এসো আমার কিচেন। এইটা আমার ছোট্ট একটা কিচেন, যেখানে ম্যাক্সিমাম টাইম স্বর্ণই রান্নাবান্না করতে খুব ভালোবাসে, যেহেতু ওই রান্নাবান্না করে। আর ভাত টাত যেগুলো নর্মাল খাওয়া দাওয়ার, সেগুলো আমি বানাই। একটু স্পেশাল খাওয়া দাওয়া হলো, সেগুলো স্বর্ণই রান্না করে। আর বিকজ আমরা দুজনের মধ্যে ওরকম কোনো ব্যাপার নেই যে এটা ছেলের কাজ, এটা মেয়ের কাজ, এরকম কোনো আমাদের দুজনের মধ্যে ব্যাপার নেই। আমরা দুজনের কাজটাকে প্রত্যেক দিনই ভাগ করে নিই, কারণ আমার বাড়িতে এখনো কোনো হেল্পার হ্যান্ড নেই। তো আমরা দুজনেই সব কাজ করি, মানে এভরিথিং, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, এভরিথিং দুজনে মিলে যখন থাকি দুজনে মিলেই করি। মানে খুব টায়ার্ড হয়ে যাই, তো ওভাবে এক্সারসাইজ হচ্ছে আর কি এটা ভেবে। আর এইটা আমার একটা খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে আমার মশলাদানি। এটা আমি রেডি করেছি। এই 3টে মশলা শেষ হয়ে গেছিল বলে আমি আর ভরার সুযোগ পাইনি, সো এটা আমি অনলাইন থেকেই পারচেস করেছি। এই জিনিসটাও আমি, এই যে এই কাচের এইটাও দেখাই, এটা আমি দোকান থেকে নিয়েছি। এটা আমার খুব পছন্দের, বেশ একটা সুন্দর ভাইব দেয়। এখানে আমি ঠাকুরের যে নকুলদানাগুলো জড়ো হয় সেগুলো রাখি। আর এইটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এক্সট্রা যে পাউচেস গুলো থাকে আমাদের বাড়িতে, সেগুলো রাখার জন্য। চেষ্টা করেছে ছিমছামের মধ্যে যতটা ছোট্টর মধ্যে ফ্ল্যাট কিন্তু গুছিয়ে রাখা যায়। এবার যেহেতু ফ্ল্যাটের বয়স খুবই কম, 1 মাসও হয়নি, তাই জন্য এখনো গোছানো আছে। স্বর্ণ, এবার আমি আমার হাজবেন্ড স্বর্ণকে দেখে নিলাম। নমস্কার। আর স্বর্ণকে বলবো আমাদের বেডরুমটা একটু দেখাতে। এটা আমাদের একটা ছোট্ট অন্দরমহল। এখানে আমরা সুদীপ্তের, এটা আমাদের বেডরুম। এবং এখানে তোমরা যদি দেখতে পারো, সেটা হচ্ছে এখানে আমরা একটা ওয়ালপেপার করেছি। এটা একটা লাইট শেডের ওয়ালপেপার করেছি, একটু হালকা একটা ব্লু, একটা সি গ্রিন টোন আছে, যেটার সঙ্গে এইটা কন্ট্রাস্ট হবে। এই বেডটা মানে আমি আগে বেডটা কিনবো বলে ডিসাইড করেছিলাম, কারণ আমার বেডটা দেখে এত পছন্দ হয়েছিল। তো বেডটা কেনা হয়ে গেছে, তারপর যা কিছু করা আর কি, মানে এরকম আর কি। এক্স্যাক্টলি। এবং এই বেডটায় বসে একটা মজা আছে। ফার্স্ট অফ অল সুদীপ্তের এটা ভালো লেগেছিল এইটার জন্য, এই ব্যাক রেস্টটার জন্য। এবং এখান থেকে লাকিলি আমরা এখান থেকে টিভি দেখতে পারি।
মানে আমরা আগে ভাবি হ্যাঁ, যে আমরা ভেবেছিলাম বেডরুমে টিভি রাখবো না, বেডরুমে ফোন আছে, ট্যাব আছে, ঠিক আছে। আর তারপরে দেখলাম যে লাকিলি আমরা এখান থেকে শুয়ে শুয়ে টিভিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে এই একটা রিক্লাইনের ফিল, একটা বেশ রাজকীয় একটা ব্যাপারটা আসে। এই ঘরটার মধ্যে বসে আমাদের সকালে চা খাওয়া হয়, আমাদের নানান ধরনের আলোচনা হয়, আমাদের চড়াই উতরাই নিয়ে চর্চা হয়, আমাদের শিল্প নিয়ে চর্চা হয়, তাই তো? একদমই। আর আরেকটা জিনিস, ভালোবাসা হয়। আরেকটা জিনিসও দেখানোর, সেটা হচ্ছে এই হ্যাঙ্গিং লাইটগুলো, এগুলো আমি অনলাইন থেকেই পারচেস করেছি। বেশ দুটো সাইডেই এটা দেখতে একটু ইউনিক লাগবে তাই জন্য করা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের উইন্ডো সাইড বসার জায়গা। এই জায়গাটার নাম স্বর্ণ দিয়েছে হচ্ছে আরএসি ডিপার্টমেন্ট। মানে আমরা ট্রেনে যেরকম আরএসি কোচ থাকে না সাইডে বাদ, সেরকম। সো এখানে বসে আমরা চা খাই, একটু আকাশ দেখি, গাছ দেখি, ভালো লাগে। হ্যাঁ, বাইরে ম্যাজিক আওয়ার, মানে এখন ব্লু টোন তোমরা দেখতে পারবে এখানে। সো এখান দিয়ে বেশ জানলাটা খুলে, আমরা গ্রিল লাগাইনি বিকজ আমি চেয়েছিলাম একটু খোলা আকাশ দেখবো, কারণ শহরে আকাশ দেখাটা একটু চাপের হতো, তো ওই জন্যই একটু ভেতর দিকে আমরা এসছি, একটু সবুজ দেখবো, একটু শান্ত পরিবেশ। সো এইটা আমাদের বসার জায়গা, চা খাওয়ার জায়গা, আড্ডা মারার জায়গা। আর এই আমার ছোট্ট বাড়ি, যেখানে আমরা দুজন মানুষ চেষ্টা করছি ভালো থাকার। আপনারা সবসময় আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি। আর তোমরাও জানিও যে আমাদের এই ফ্ল্যাটটায় দেখে ফ্ল্যাটটা কেমন লাগলো বা কিছু, ঠিক আছে? আর আমার চাঁদনিতে তোমাদেরকে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আমাদের খুবই ছোট একটা ফ্ল্যাট, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এটাকে সাজানোর, এবং তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনের একটা প্ল্যানিং ছিল, অনেক কার্টে জমানো, এটা কিনবো, ওটা কিনবো, এটা কিনবো না, বাজেট সেট করা, তো সেগুলো প্রাধান্য পাবে আর কি তোমাদের যদি ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আর কিছু বলবি? না, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। বলছিস তাহলে ভালো।